সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ওপেন সার্কিট আর শর্ট সার্কিট টেস্টের যে ক্লাসটা হয়েছিল তার উপর বেস করে আজকে ম্যাথামেটিক্যাল প্রবলেম হবে। তো এই ক্লাসটা করার জন্য আগেকার কিছু বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকা দরকার। যেমন এক হচ্ছে ট্রান্সফরমারের যে নো লোড ফেজার ডায়াগ্রাম করানো হয়েছিল সেখানে নো লোড কারেন্টের ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আর অ্যাক্টিভ কম্পোনেন্ট বা লস কম্পোনেন্টের কনসেপশন এখানে কাজে লাগবে। ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করানো শেখানো হয়েছিল, সেখানে ড্র করার যে প্রসিডিওর প্লাস প্রাইমারি থেকে সেকেন্ডারি বা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করার যে প্রসিডিওর ছিল সেটাও এখানে কাজে লাগবে। আর ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্টের যে লেকচারটা ছিল সেটা তো অবশ্যই কাজে লাগবে, কারণ তার উপর বেস করেই এই প্রবলেমটা। তো এখানে আমি আরও দু একটা কথা বলে রাখতে চাই। এক হচ্ছে কি সেমিস্টারে এর ওপর বেস করে যে প্রবলেম আসে সেটা আজকে যে প্রবলেমটা হচ্ছে পুরোপুরি সেম। হ্যাঁ, ডেটা আলাদা থাকতে পারে বাট বাকি সমস্ত কিছু সেম থাকবে। আর দুই হচ্ছে সেম জিনিসই আছে তোমাদের ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট। তো ল্যাবে যে এক্সপেরিমেন্টটা হবে সেখানে এক্সপেরিমেন্ট করার পর যে রেজাল্টগুলো পাওয়া যাবে তার উপর বেস করে যে ক্যালকুলেশন সেটাও কিন্তু আজকের লেকচারেই শেখানো হবে। তো ল্যাব যখন হবে তখন কিন্তু আর আলাদা করে কোনো ক্যালকুলেশন বোঝানো হবে না, যার জন্য এই জিনিসগুলো এই লেকচারের মাধ্যমেই ভালো করে ক্লিয়ার করে নেবে। তো যাই হোক, তোমাদেরকে ট্রান্সফরমারের যে পিডিএফটা দিয়েছিলাম প্রবলেমের উপর বেস করে, তার যে 8 নাম্বার প্রবলেমটা ছিল সেটা ছিল ট্রান্সফরমারের ওপেন সার্কিট আর শর্ট সার্কিট টেস্টের উপর বেস করে। তো আমরা সেই প্রবলেমটা নিয়েই আজকে ডিসকাস করব। তো ফার্স্টে কোশ্চেন যেটা আছে সেটা একটু পড়ে নেওয়া যাক। দেখো কি বলছে এখানটায়, যে দ্য ফলোয়িং রেজাল্টস ওয়ার অবটেন্ড অন এ 50 কেভিএ, মানে ট্রান্সফরমারের রেটিং বলে দিল 50 কেভিএ। তারপর 2400/120 ভোল্ট, মানে হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ 2400 ভোল্ট, লো ভোল্টেজ সাইডের যে রেটেড ভোল্টেজ সেটা হচ্ছে 120 ভোল্ট। সেই ট্রান্সফরমারের উপর টেস্টিং করা হচ্ছে। ফার্স্টে হচ্ছে ওপেন সার্কিট টেস্ট ইনস্ট্রুমেন্টস অন লো ভোল্টেজ সাইড। ওপেন সার্কিট টেস্টের লেকচারেই আমরা দেখেছি যে ওপেন সার্কিট টেস্টে ইনস্ট্রুমেন্ট কেন লো ভোল্টেজ সাইডে কানেক্ট করা হয়, তো তার ডিটেলসে তো এখানে যাব না, এগুলো ডিটেলস কিন্তু ওপেন সার্কিট টেস্টের লেকচারেই হয়ে গেছে। তো যাই হোক, ওপেন সার্কিট টেস্টে ওয়াট মিটারের যে রিডিং সেটা 396 ওয়াট, অ্যামিটারের রিডিং 9.65 অ্যাম্পিয়ার, ভোল্ট মিটারের রিডিং 120 ভোল্ট। শর্ট সার্কিট টেস্টে ইনস্ট্রুমেন্টের কোন সাইডে কানেক্ট করি, আমি হাই ভোল্টেজ সাইডে কানেক্ট করব। তার যে রিজন সেটাও শর্ট সার্কিট টেস্টের যে লেকচারে সেখানে ডিটেলসে ডিসকাস করা হয়েছে। ওয়াট মিটারের রিডিং কত, 810 ওয়াট, অ্যামিটারের রিডিং কত, 20.8 অ্যাম্পিয়ার, আর ভোল্ট মিটারের রিডিং হচ্ছে 92 ভোল্ট। দিয়ে ক্যালকুলেট যেটা করতে বলেছে, অল দ্য সার্কিট কনস্ট্যান্ট, মানে যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের প্রত্যেকটা সার্কিট কনস্ট্যান্ট আমাকে ডিরাইভ করতে হবে। অ্যান্ড ড্র দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ট্রান্সফরমার রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড অ্যান্ড হাই ভোল্টেজ সাইড। মানে ট্রান্সফরমারের যে সার্কিট কনস্ট্যান্টগুলো আছে সেগুলোর ভ্যালু ফার্স্টে বার করতে হবে। তারপর ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে একবার লো ভোল্টেজ সাইডে রেফার করে ড্র করতে হবে আর একবার হাই ভোল্টেজ সাইডে রেফার করে ড্র করতে হবে। তো পরীক্ষায় যদি অঙ্কটা আসে, অঙ্কটা কিন্তু মানে দুটো একসঙ্গে আসবে না, আইদার লো ভোল্টেজ সাইডে বার করতে দেবে, না হলে হাই ভোল্টেজ সাইডে বের করতে দেবে। তো যাই হোক, আমরা একে একে ড্র করব সমস্ত কিছু ডিরাইভও করব। তো দেখো, ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড সেটা এখানে ড্র করা আছে। এটা হচ্ছে গিয়ে দেখো লো ভোল্টেজ সাইড, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, যার জন্যই বলছি রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড। এবার এই যে অঙ্কটা আছে এটার থেকে আমাদেরকে আরসি এক্সএম, আর ইএল আর এক্স ইএল এইগুলোর ভ্যালু একে একে ক্যালকুলেট করতে হবে। তো যাই হোক, সেটাই আমরা দেখব এখানে কিভাবে ক্যালকুলেট করা যায়। তো প্রথম কাজ হচ্ছে কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোকে আমরা একে একে সেপারেট করব। তো দেখো, যাতে তোমাদের সুবিধা হয় যার জন্য আমি এই স্লাইডটা রেখেছি, যেটা অলরেডি ওপেন সার্কিট টেস্টে রাখা হয়েছিল। তো দেখা যাক এখানে কি কি বলে দিয়েছে কোশ্চেনে বলছিল ওপেন সার্কিট টেস্টে যে ওয়াট মিটারের রিডিং সেটা হচ্ছে 396 ওয়াট। তাহলে এই যে ওয়াট মিটার আছে এই ওয়াট মিটারের রিডিং কত, 396 ওয়াট। এবার ওপেন সার্কিট টেস্টে ওয়াট মিটার যে রিডিংটা দেয় সেটা কোন পাওয়ারের রিডিং, সেটা হচ্ছে ট্রান্সফরমারের কোর লস বা আয়রন লসের রিডিং। তাহলে পিআই ইকুয়ালস টু কত লিখতে পারি আমি, 396 ওয়াট। আচ্ছা, তারপরে বলেছে অ্যামিটার রিডিং কত, 9.65 অ্যাম্পিয়ার। এবার
ওপেন সার্কিট টেস্টে আমি হাই ভোল্টেজ সাইডকে যখন ওপেন রাখছি, লো ভোল্টেজ সাইডে যে কারেন্টটা ফ্লো হয় তাকে আমরা কি বলবো, নো লোড কারেন্ট। সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করব, I0, যেটা কে মেজার করছে, এই অ্যামিটারটা মেজার করছে। আর এই I0 ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 9.65 অ্যাম্পিয়ার। এবার খেয়াল করে দেখো, ওপেন সার্কিট টেস্ট পড়ানোর সময় বলা হয়েছিল যে ওপেন সার্কিট টেস্ট রেটেড ভোল্টেজে করা হয়। তাহলে অবভিয়াসলি ভোল্টমিটার সেই ভোল্টেজটাকেই মেজার করবে যেটা হচ্ছে ট্রান্সফরমারের রেটেড ভোল্টেজ, কারণ আমরা রেটেড ভোল্টেজে সাপ্লাইটা দিচ্ছি। ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডের রেটেড ভোল্টেজ কত, 120 ভোল্ট। তাহলে ভোল্টমিটারের রিডিং কত আমার এখানে, 120 ভোল্ট। তো এবার দেখো, এই ডেটাগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে সার্কিটের যে কনস্ট্যান্টগুলো আছে, সার্কিট কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলোকে ডিরাইভ করব। দেখো, ওপেন সার্কিট টেস্ট পড়ানোর সময়তেই বলা হয়েছিল যে ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমরা এই আরসি আর এক্সএম এর ভ্যালুকে ক্যালকুলেট করতে পারি। তাহলে ওপেন সার্কিট টেস্টের যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোর থেকে আমাকে আরসি আর এক্সএম এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো আমরা দেখে নেব যে আরসি আর এক্সএম এর ভ্যালুকে ক্যালকুলেট করতে গেলে কি কি দরকার। যে যে জিনিসগুলো দরকার সেটা যদি কোশ্চেনের ডেটাতে দেওয়া থাকে তাহলে তো আমরা ডিরেক্টলি পেয়ে যাব। আর যদি দেওয়া না থাকে তাহলে কি করলে সেই ডেটাগুলো আমরা কোশ্চেনের ডেটার থেকে ডিরাইভ করতে পারি সেটা আমরা বুঝতে পারবো। তাহলে ফার্স্টে দেখা যাক আরসিকে ক্যালকুলেট করতে গেলে আমাদের কি কি দরকার। এক মিনিট দাঁড়াও, একটু মুছে নিই জিনিসগুলো। দেখো, আমরা জানি কি রেজিস্ট্যান্স সমান কি হয়, ভোল্টেজ বাই কারেন্ট। এবার এখানে আমরা কার ভ্যালু বার করতে চাইছি, আরসির ভ্যালু। তাহলে আর এর জায়গায় আরসি লিখব। তাহলে আরসি যদি বার করতে চাই তাহলে আরসির অ্যাক্রসে ভোল্টেজ নিতে হবে। দেখো, আরসি আর এক্সএম কিসে কানেক্টেড আছে, প্যারালালে কানেক্টেড আছে। তার সঙ্গে প্যারালালে কার কানেকশান আছে, সাপ্লাই ভোল্টেজের কানেকশান আছে। সাপ্লাই ভোল্টেজ লো ভোল্টেজ সাইডের এখানে আমরা কত ধরেছি, ভিএলভি। এটা তাহলে বেসিক্যালি ভিএলভি হবে। যাই হোক, তাহলে আরসি এক্সএম আর ভিএলভি তিনটে আছে প্যারালালে কানেক্টেড। প্যারালালে কানেকশান থাকলে ভোল্টেজ কনস্ট্যান্ট হয়। তাহলে আরসির অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ভিএলভি, এক্সএম এর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ভিএলভি। তাহলে এখানে ভি এর জায়গায় কি লিখবো, ভিএলভি লিখবো। আর কি দেখতে হবে, আরসির মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। দেখো, আরসির মধ্যে দিয়ে কারেন্ট দেখানো আছে আইডাব্লিউ, তাহলে এটা হবে আইডাব্লিউ। তাহলে বেসিক্যালি আরসির ভ্যালু আমি তখনই ক্যালকুলেট করতে পারবো যদি আমার ভিএলভি আর আইডাব্লিউ এই দুটোর ভ্যালু জানা থাকে। কোশ্চেনে ভিএলভির ভ্যালু 120 ভোল্ট বলে দিয়েছে, বাট আইডাব্লিউর ভ্যালু বলা নেই। তাহলে এমন কোনো উপায় বার করতে হবে আমাদেরকে যেখান থেকে আমি আইডাব্লিউর ভ্যালু ক্যালকুলেট করতে পারি, তবেই না আমি আরসির ভ্যালু পাবো। এবার ট্রান্সফরমারের নো লোড ফেজার ডায়াগ্রাম যখন পড়ানো হয়েছিল তখন আমরা দেখেছিলাম আইডাব্লিউ ইকুয়ালস টু কী হয়, I0 ইন্টু কস ফাই জিরো, যেখানে I0 হচ্ছে নো লোড কারেন্ট আর কস ফাই জিরো হচ্ছে নো লোড পাওয়ার ফ্যাক্টর। কোশ্চেনে I0 ভ্যালু বলে দিয়েছে 9.65 অ্যাম্পিয়ার, কিন্তু কস ফাই জিরোর ভ্যালু বলা নেই। তাহলে কোশ্চেনের ডেটার থেকে কোনোভাবে যদি আমি কস ফাই জিরোর ভ্যালু বার করতে পারি তাহলে পেয়ে যাব আইডাব্লিউর ভ্যালু। একবার যদি আইডাব্লিউর ভ্যালু পেয়ে যাই তাহলে পেয়ে যাব আরসির ভ্যালু। তাহলে এখন আমার কাজ হচ্ছে কোশ্চেন থেকে কোনোভাবে কস ফাই জিরোটাকে ক্যালকুলেট করতে হবে। তো যাই হোক, এখানে সার্কিটে যে ডেটাগুলো লিখেছি সেটাকে আমি আলাদা করে লিখে নিই যাতে আমি কস ফাই জিরোটা সহজে বের করতে পারি। তো কি কি বলা আছে আমার ওপেন সার্কিট টেস্টে, এক হচ্ছে গিয়ে ওয়াটমিটারের রিডিং মানে আয়রন লস বা কোর লস, সেটা বলা আছে কত, 396 ওয়াট। দুই হচ্ছে গিয়ে অ্যামিটার রিডিং বা নোলোড কারেন্ট কত বলা আছে, 9.65 অ্যাম্পিয়ার। আর সাপ্লাই ভোল্টেজ যেটা লো ভোল্টেজ সাইডে সেটাকে ভিএলভি লিখে দিলাম, সেটা হচ্ছে 120 ভোল্ট। আমার কাজ হচ্ছে গিয়ে কস ফাই ক্যালকুলেট করতে হবে। এবার খেয়াল করে দেখো, আমরা এখানে এসি নিয়ে ডিল করছি, তার মানে এসি ইলেকট্রিক্যাল পাওয়ার নিয়ে ডিল করছি। আর এসির ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, পাওয়ার সমান ভিআই কস ফাই। এখানে পাওয়ার কোন পাওয়ার দেওয়া আছে, পিআই দেওয়া আছে, তাহলে পি এর জায়গায় পিআই লিখব। পিআই কখন পাই, যখন আমরা ভিএলভি অ্যাপ্লাই করি, তাহলে ভি এর জায়গায় ভিএলভি লিখব। আর তখন কারেন্ট কত ফ্লো হয়, I0, তাহলে আই এর জায়গায় I0 লিখবো। আর নো লোড পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে কস ফাই জিরো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কস ফাই জিরো ইকুয়ালস টু কী হবে, পিআই ডিভাইডেড বাই ভিএলভি ইন্টু I0। এবার ক্যালকুলেটার থেকে ক্যালকুলেট করে নিতে হবে। পিআই এর ভ্যালু কত, 396, তাহলে 396 ডিভাইডেড বাই, ব্র্যাকেট দেবে, তোমরা ব্র্যাকেটটা দিতে ভুল করো, ডিভাইডেড বাই কত, ব্র্যাকেটের মধ্যে 120 ইন্টু 9.65, তাহলে আলটিমেটলি আসবে কত দেখবে, 0.342।
ইউনিট কি হবে না, ইউনিট কিছু হবে না, কস ফাই এর কোনো ইউনিট নাই, পাওয়ার ফ্যাক্টরের কোনো ইউনিট নাই। যাই হোক, তাহলে কস ফাই জিরো আমরা পেয়ে গেলাম। একটু আগেই ডিসকাস করা হলো কি আই ডাব্লিউ ইকুয়ালস টু হয় আই জিরো কস ফাই জিরো। আই জিরোর ভ্যালু কত, 9.65, তাহলে 9.65 ইন্টু কস ফাই জিরো কত 0.342, তাহলে 9.65 ইন্টু 0.342 যদি করা হয় তাহলে আমরা পেয়ে যাব আই ডাব্লিউর ভ্যালু কত 3.3 অ্যাম্পিয়ার। আই ডাব্লিউ যদি পেয়ে যাই তাহলে আমরা এবার আরসি পেয়ে যাব। আরসি সমান কি দেখেছিলাম, ভিএলভি ডিভাইডেড বাই আই ডাব্লিউ। ভিএলভির ভ্যালু কত 120 ভোল্ট ডিভাইডেড বাই আই ডাব্লিউ পেয়েছি 3.3, তাহলে আমরা আরসি যে ভ্যালুটা পেলাম সেটা কত 36.36 ওহম। তাহলে আরসির ভ্যালু আমরা পেয়ে গেছি। বাকি থাকলো কি ওপেন সার্কিট টেস্টে আর কি কিসের ভ্যালু বার করতে পারবো আমরা, এক্সএম এর ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 1 মিনিট দাঁড়াও, জিনিসটা মুছে নিতে দাও। আচ্ছা, এবার বলো যে এক্সএম এর ভ্যালু আমরা কি করে ক্যালকুলেট করতে পারি। কিছুই না, একই ব্যাপার। আমরা জানি কি রিঅ্যাকট্যান্স সমান কি হবে, ভোল্টেজ বাই কারেন্ট। এখানে রিঅ্যাকট্যান্সের ভ্যালু কত এক্সএম, তাহলে এক্সের জায়গায় লিখলাম এক্সএম। তাহলে আমাকে এক্সএম এর অ্যাক্রসে ভোল্টেজ নিতে হবে। এক্সএম এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই তো ছিল আরসির অ্যাক্রসে ভোল্টেজ, সেটাই হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, সেটা কত ভিএলভি ডিভাইডেড বাই এক্সএম এর মধ্যে কারেন্ট নিতে হবে। এক্সএম এর ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে আই মিউ। ভিএলভির ভ্যালু আমি জানি, ভালো কথা 120 ভোল্ট, কিন্তু আই মিউ এর ভ্যালু আমি জানি না, তাহলে এটাকে ক্যালকুলেট করতে হবে। আই মিউ সমান আমরা কি জানি, ট্রান্সফরমারের নো লোড ফেজার ডায়াগ্রাম থেকেই পেয়েছিলাম। আই মিউ ইকুয়ালস টু 1 মিনিট, আই মিউ ইকুয়ালস টু কী হয় আই জিরো সাইন ফাই জিরো। আই জিরোর ভ্যালু 9.65 অ্যাম্পিয়ার, আর সাইন ফাই জিরো একটু আগে কস ফাই জিরো বার করেছি, সেখান থেকেই আমরা সাইন ফাই জিরো পেয়ে যাব। তাহলে এখানে আমরা কস ফাই জিরো পেয়েছিলাম কত 0.342 পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করব সাইন ফাই জিরো। সাইন ফাই জিরো ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস 0.342 হোল স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নাও, দেখো আসবে কত 0.9396, মানে 0.94 নিয়ে নেওয়া যেতে পারে। 0.94 পেয়ে গেলাম। তাহলে 0.94 যদি পেয়ে যাই, ক্যালকুলেট আমি করতে চাই কার ভ্যালু, আই মিউ এর ভ্যালু। আই মিউ সমান কত হবে তাহলে আই জিরো সাইন ফাই জিরো। আই জিরোর ভ্যালু কত 9.65, আর সাইন ফাই জিরোর ভ্যালু কত 0.94, তাহলে পাচ্ছি আলটিমেটলি কত 9.071 অ্যাম্পিয়ার। এত পাচ্ছি। ক্যালকুলেট করতে হবে আমাকে কি এক্সএম এর ভ্যালু। এক্সএম সমান কি হয় ভিএলভি ডিভাইডেড বাই আই মিউ। ভিএলভির ভ্যালু কত 120 ডিভাইডেড বাই আই মিউ কত 9.071, কত আসবে 13.2289, মানে 13.229ও বলতে পারো বা 13.23ও বলতে পারো। 1 মিনিট, আমরা রেজিস্ট্যান্সটা কত ইয়েতে নিয়েছি 2 ঘর অবধি নিয়েছি অ্যাপ্রক্সিমেশন, তাহলে এটাকেও 2 ঘর অবধি নিই। তাহলে এটা লিখতে পারি আমি 13.23 ওহম। তাহলে আমরা এখনও অবধি আরসি আর এক্সএম কিন্তু পেয়ে গেলাম। এখানে আরসি আর এক্সএম পেয়ে গেলাম, যেটুকু পেলাম যদি সেটুকুকেই আমি সার্কিট ডায়াগ্রাম হিসাবে ড্র করতে চাই, তাহলে দেখা যাক কি করতে পারি। এটা ছিল আমার আরসি, এটা হচ্ছে আমার এক্সএম।
এই অবধি আমি পেয়েছি। এটা হচ্ছে আরসি, যেটার ভ্যালু পাওয়া গেছে, এটা হচ্ছে এক্সএম। তাহলে ওপেন সার্কিট টেস্ট থেকে যে দুটো জিনিস আমার পাওয়ার কথা ছিল, এক হচ্ছে আরসি আর দুই হচ্ছে এক্সএম, সেটুকু আমি পেয়ে গেছি। এবার বাকি কি পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো এখানটায় আরইএল আর এক্সিএল। আরইএল এক্সিএল পেলে সেখান থেকে আমি জেডিএল পেয়ে যাব। এটা আমরা কোত্থেকে পাবো? এটা পাবো তাহলে শর্ট সার্কিট টেস্ট থেকে। তাহলে এবার শর্ট সার্কিট টেস্টের যে ডেটাগুলো আছে সেখান থেকে আমরা ডিরাইভ করা স্টার্ট করব, যাতে বাকি যে জিনিসগুলো আছে সেগুলোর ভ্যালু পেয়ে যাই। তো দেখো এখানে শর্ট সার্কিট টেস্টের স্লাইডটা রেখেছি, যেটা অলরেডি তোমাদেরকে শর্ট সার্কিট টেস্টের যে থিওরির ক্লাস ছিল সেখানে দেওয়া হয়েছিল। এখানে কি করেছি, লো ভোল্টেজটাকে শর্ট করা হয়েছে, হাই ভোল্টেজে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলোকে কানেক্ট করা হয়েছে। সেটাকে কেন করা হয়েছে, তার কারণ কি, সেটা তো সেই লেকচারই দেখেছিলাম, এখানে আর তার ডিটেলসে ঢুকবো না। তো যাই হোক, শর্ট সার্কিট টেস্টে যে ওয়াট মিটারটা আছে, ওয়াট মিটারের রিডিং থেকে আমরা কি পাই, ওয়াট মিটারের রিডিং ফুল লোড কপার লসের ভ্যালু দেয়, সেটাকে পিসিইউ দিয়ে ডিনোট করলাম। পিসিইউ বলে দিয়েছে দেখো অঙ্কের ডেটাতে 810 ওয়াট শর্ট সার্কিট টেস্টের যে রিডিংটা দেওয়া আছে। সে সময় অ্যামিটারে যে কারেন্টের রিডিংটা পাচ্ছি আইএইচএসসি, সেটা কত? সেটা হচ্ছে 20.8 অ্যাম্পিয়ার। আচ্ছা একটা জিনিস বলি, দেখো এই যে অ্যামিটারটা কানেক্ট করা আছে এখানে, কোন সাইডে কানেক্ট করা আছে? হাই ভোল্টেজ সাইডে কানেক্ট করা আছে। হাই ভোল্টেজ সাইডের কারেন্টকে আমি কী দিয়ে ডিনোট করতে পারি? আইএইচ দিয়ে ডিনোট করতে পারি। তার মানে বেসিক্যালি আইএইচ সমান বলে দিয়েছে কত? 20.8 অ্যাম্পিয়ার। এবার তুমি এটাকে আইএইচও লিখতে পারো, আইএইচএসসিও লিখতে পারো। আমি এখানে আইএইচএসসি এই কারণে লিখছি, এসসি কথাটার মানে হচ্ছে এটা শর্ট সার্কিট টেস্টে এই কারেন্টটা পাচ্ছি সেজন্য। দুটো জিনিসের ডিফারেন্স বোঝানোর জন্য কিন্তু আমি এই জায়গাটা বলছি এখন। তোমরা যেটা ভুল করো, আইএইচএসসি দেখে হয়তো ভেবে নাও বা যখন পরীক্ষাতে লেখার সময় লিখে দাও আইএইচএসসি সমান শর্ট সার্কিট কারেন্ট। বাট দেখো শর্ট সার্কিট কিন্তু করেছি আমি এই সাইডে, আর কারেন্টটা মেজার করছি কোন সাইডে? এই সাইডে। বেসিক্যালি আইএইচএসসিটা হচ্ছে গিয়ে লো ভোল্টেজ সাইডকে শর্ট সার্কিট করলে হাই ভোল্টেজ সাইডে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা হচ্ছে আইএইচএসসি। এরকম না যে শর্ট সার্কিট করেছি শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে আইএইচএসসি, তা কিন্তু নয়। দুটোর ডিফারেন্স বোঝো। আইএইচএসসি মানে কিন্তু এটা নয় যে শর্ট সার্কিট করার জন্য লো ভোল্টেজ সাইডে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কিন্তু আইএইচএসসি নয়। আইএইচএসসি কি, যে লো ভোল্টেজ সাইডকে শর্ট করলে হাই ভোল্টেজ সাইডে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আইএইচএসসি। সেটাকে আমি আইএইচ দিয়ে নোট করতে পারতাম, এসিটাকে লিখেছি শর্ট সার্কিট টেস্টের জন্য কারেন্টটা পাচ্ছি বলে সেটার জন্য। একই রকমভাবে হাই ভোল্টেজ সাইডে আমরা যে ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে 92 ভোল্ট। এবার তোমরা যেটা ভুল করে আসো এখানটায়, সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট লিখে দাও ভিএইচ ইকুয়ালস টু 92 ভোল্ট। কারণ এটা কেন তোমরা লেখো, কারণ কোশ্চেনে যেটা বলেছে দেখো, ইভেন তোমরা জানো যে শর্ট সার্কিট টেস্ট তো করা হয় হাই ভোল্টেজ সাইডে, তাহলে হাই ভোল্টেজ সাইডে যখন আমি 92 ভোল্ট দিচ্ছি তাহলে ভিএইচ সমান 92 ভোল্ট লিখবো, কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভুল। কারণ হাই ভোল্টেজ সাইডের যে ভোল্টেজ, রেটেড ভোল্টেজ, সেটা দেখো কোশ্চেনের শুরুতেই বলে দিয়েছে 2400 ভোল্ট। তাহলে একবার তুমি ভিএইচ ধরবে 2400 ভোল্ট আর একবার লিখবে ভিএইচ 92 ভোল্ট, জিনিসটা ঠিক না। একটা জিনিসের দুটো ভ্যালু তো হতে পারে না এখানে। ইভেন যদি এক্সামিনার সেটা ওভারলুক করেও যায়, সেটা তো এক্সামিনারের পরের ব্যাপার। একটু পরেই দেখতে পাবে যে ভিএইচ যদি আমি 92 ভোল্ট ধরে নিই, মানে পরের কোন স্টেপে গিয়ে একটা বিরাট রকমের ভুল হয়ে যেতে পারে। সেই ভুলটা যাতে না হয় যার জন্য আমরা এখানে ভিএইচের বদলে ভিএইচএসসি সমান লিখব হচ্ছে 92 ভোল্ট। ভিএইচএসসি মানে কি, লো ভোল্টেজ সাইডকে শর্ট করলে হাই ভোল্টেজ সাইডে যে ভোল্টেজটা আমরা সাপ্লাই দিচ্ছি সেটা। অ্যাকচুয়ালি জিনিসটাকে আরও সহজভাবে যদি বলি, শর্ট সার্কিট টেস্ট যখন আমরা পড়িয়েছিলাম তখন দেখেছিলাম কি শর্ট সার্কিট টেস্টটা করা হয় রেটেড কারেন্টে। তাহলে রেটেড কারেন্ট এখানে কত? 20.8 অ্যাম্পিয়ার। মানে ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডের রেটেড কারেন্ট হচ্ছে 20.8 অ্যাম্পিয়ার। মানে ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট মানে 20.8 অ্যাম্পিয়ার ফ্লো করানোর জন্য দরকার 92 ভোল্ট। তো তার জন্য আমরা এখানে ভিএইচএসসি সমান লিখছি 92 ভোল্ট।
যেটা মিসকনসেপশন হয় তোমাদের, ভিএইচএসসি মানে এরকম বলে দাও শর্ট সার্কিট ভোল্টেজ হচ্ছে 92 ভোল্ট। দেখো একটা সিম্পল জিনিস, শর্ট সার্কিট যদি কোনো কিছু করো তার অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু সবসময়তে জিরো হবে, কারণ ভি ইকোয়ালস টু কি আই আর, শর্ট সার্কিট মানে কি রেজিস্ট্যান্স তো জিরো, তাহলে ভোল্টেজ কত হওয়ার কথা জিরো। এই জিনিসটা কিন্তু ভুল করো, ভিএইচএসসি মানে কিন্তু শর্ট সার্কিট ভোল্টেজ নয়, ভিএইচএসসি মানে লো ভোল্টেজকে আমরা শর্ট সার্কিট করে রেখেছি। এই অবস্থায় হাই ভোল্টেজের রেটেড কারেন্ট ফ্লো করানোর জন্য যে ভোল্টেজটা দরকার সেটাকে ডিনোট করা হয়েছে ভিএইচএসসি দিয়ে। ভিএইচএসসি কিন্তু এটা নয় যে শর্ট সার্কিটের ভোল্টেজ, সেটা কিন্তু নয়। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যার জন্য, কারণ এই ভুলটা বারবার স্টুডেন্টদেরকে করতে দেখি। ভিএইচএসসি মানে হলো লো ভোল্টেজ সাইডকে শর্ট করে রেখেছি, এই অবস্থায় হাই ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট ফ্লো করাতে যে ভোল্টেজটা দরকার সেটা হচ্ছে গিয়ে ভিএইচএসসি। যাই হোক, এই স্লাইডে অনেক কিছু লেখা হয়ে গেছে, এবার একটু মুছে নিতে দাও। আচ্ছা, আমি ফার্স্টে এই জিনিসগুলোকে আগে পরের পৃষ্ঠায় লিখে নিই, তারপরে মুছবো এটা। আচ্ছা, যে ডেটাগুলো তাহলে আমি এটাই পেয়েছি, সেটা হচ্ছে এক, ওয়াট মিটারের যে রিডিং মানে কপার লস, ফুল লোড কপার লস, সেটা হচ্ছে 810 ওয়াট, এটা আমি পেয়েছি। দুই, অ্যামিটারের যে রিডিং মানে আইএইচএসসি, সেটা কত পেয়েছি, সেটা হচ্ছে 20.8 অ্যাম্পিয়ার। ভোল্ট মিটারের যে রিডিং ভিএইচএসসি, সেটা কত, আচ্ছা এটা একটু ঠিক করে লিখে নাও, এ লাগছে, এটা এইচ, ভিএইচএসসি সেটা কত দেওয়া আছে, 92 ভোল্ট। এবার এটা একটু মুছে নেব, তার জন্য একটু টাইম দাও। এবার এখানে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি সার্কিট থিওরির একদম বেসিক একটা কনসেপ্ট। দেখো, এই পোর্শনটাকে আমি ডটেড লাইন দিয়ে এঁকে নিলাম। এই যে ডটেড লাইন পোর্শনটা দিয়ে আঁকা আছে, এটাকে আমি একটা যদি বক্স হিসেবে ভাবি, যার মধ্যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স যা খুশি আছে, যা কিছু থাক, যা কিছু থাক তার তো একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স থাকবে, কারণ এসিতে যেহেতু কাজ করছি, তো এর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আমি ধরলাম জেড কারণ এটা হাই ভোল্টেজ সাইডে করা হচ্ছে, তো সমস্ত কিছুকে আমি যদি হাই ভোল্টেজ সাইডে রেফার করে দিই, তাহলে টোটাল ওর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যেটা হবে সেটা আমি ধরলাম জেড যেটা টোটালটা বক্স করা আছে। তো তাহলে টোটাল জিনিসটার যদি ইম্পিডেন্স জেড হয়, তার ভেতরে কারেন্ট কত যাচ্ছে এই ইম্পিডেন্সের মধ্য দিয়ে, কারেন্ট যাচ্ছে হচ্ছে আইএইচএসসি, তাহলে কারেন্ট যাচ্ছে হচ্ছে আইএইচএসসি। আর এই আইএইচএসসি কারেন্টটা জেডইএইচ ইম্পিডেন্সের মধ্যে দিয়ে কেন যাচ্ছে, কারণ আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেছি, যে ভোল্টেজ সোর্স কতটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, ভিএইচএসসি। ডিসির ক্ষেত্রে আমরা কি লিখতাম, ভি ইকুয়ালস টু আইআর, এসির ক্ষেত্রে আমরা কি লিখব, ভি ইকুয়ালস টু আইজেড। কিন্তু এখানে ভোল্টেজ কত, ভিএইচএসসি, তাহলে ভি এর জায়গায় লিখব ভিএইচএসসি, কারেন্ট কত সাপ্লাই দিচ্ছে আইএইচএসসি, ইন্টু ইম্পিডেন্স কত জেডিএইচ। তাহলে দেখো ভি ইকুয়ালস টু আইজেড থেকে আমি এখানে লিখতে পারি ভিএইচএসসি ইকুয়ালস টু আইএইচএসসি ইন্টু জেডিএইচ। তাহলে এই জিনিসটাকে এবার আমরা কাজে লাগাবো। তাহলে ভিএইচএসসি ইকুয়ালস টু আইএইচএসসি ইন্টু জেডইএইচ। এখান থেকে আমি বের করতে চলেছি জেডইএইচের ভ্যালু। জেডইএইচ সমান কী হবে, ভিএইচএসসি ডিভাইডেড বাই আইএইচএসসি। দেখো ভিএইচএসসির ভ্যালু দিয়ে দেওয়া আছে 92 ভোল্ট, ডিভাইডেড বাই আইএইচএসসি কত, 20.8, তাহলে 92 ডিভাইডেড বাই 20.8 করলে কত আসছে দেখো, 4.423 ওহম। এটা চলে আসছে, তাহলে এই অবধি আমার হয়ে গেল, আমি জেডইএইচ পেয়ে গেছি।
এবার জেডিএইচ কী দিয়ে তৈরি, ইম্পিডেন্স কী দিয়ে তৈরি হয়, রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স দিয়ে। তাহলে জেডিএইচ পেয়ে গেছি, এবার আমাকে আরইএইচ আর এক্সইএইচ ক্যালকুলেট করতে হবে। এবার আরইএইচ বার করার জন্য আমি কি করতে পারি, দেখো এখানে কপার লস আমরা ক্যালকুলেট করছি, ওয়াটমিটার কপার লসের রিডিং দিচ্ছে। কপার লস সমান আমরা কি জানি, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, কিন্তু কপার লসকে আমরা এখানে কী দিয়ে ডিনোট করেছি, পিসিইউ। পিসিইউ কপার লসের জন্য কোন কারেন্টটা রেসপন্সিবল, আইএইচএসসি। তাহলে আই এর জায়গায় আমরা লিখব আইএইচএসসি। আর রেজিস্ট্যান্স কত, আর ইএইচ, কারণ আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিচ্ছি, রেফার টু দ্য হাই ভোল্টেজ সাইড। ভুল করেও কিন্তু আর ইএইচের জায়গায় আর এইচ লিখে দিয়ে আসবে না। আর ইএইচের জায়গায় আর এইচ লেখা মানে শুধুমাত্র হাই ভোল্টেজ সাইডের কপার লস ক্যালকুলেট হবে, বাট আমরা দুই সাইডেরই কপার লস ক্যালকুলেট করতে চাইছি। আর এই জিনিসটা কিন্তু ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট লেকচারে, আবার এফিসিয়েন্সির লেকচারে যেখানে আমরা লস নিয়ে ডিসকাস করেছিলাম, সেখানেও বারবার ডিসকাস করা হয়েছে যে দুটো সাইডের আলাদা আলাদা করে আমরা লস, কপার লস ক্যালকুলেট না করে যে কোনো একটা সাইডে রেফার করে নিয়ে ক্যালকুলেট করব। তো তার জন্য খেয়াল রাখবে আর ইএইচ লিখতে হবে, নট আর এইচ। তো এখান থেকে আমি কি লিখতে পারি, আর ইএইচ সমান পিসিইউ ডিভাইডেড বাই আইএইচএসসি স্কোয়ার। পিসিইউ এর যে ভ্যালু সেটা কত দেওয়া আছে, 810, আর আইএইচএসসির ভ্যালু কত, 20.8 হোল স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে এবার আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, 810 ডিভাইডেড বাই 20.8 হোল স্কোয়ার করে আসবে, দেখবে 1.872 ওহম চলে এলো। তাহলে জেডিএইচ আর আরইএইচ পেয়ে গেছি। এবার আমার কাজ হচ্ছে এক্সইএইচ বার করা। সার্কিট থিওরি, এক্স ইকুয়ালস টু আমরা কি জানি, রুট ওভার জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বাট এখানে কি ক্যালকুলেট করছি, আর ইএইচ। তাহলে এটাও হবে জেড ইএইচ, এটাও হবে আর ইএইচ। জেড ইএইচ এর ভ্যালু কত পেয়েছো বলো, 4.423। তাহলে এটা 4.423 হোল স্কোয়ার মাইনাস আর ইএইচ কত পেয়েছো, 1.872। করে দেখো কত আসছে, 4.423 স্কোয়ার মাইনাস 1.872 স্কোয়ার, তারপর যেটা আসবে সেটার রুট করতে হবে, মানে আসছে 4.007 ওহম। তাহলে আর এখানে এক্সিএইচ পেলাম আর আরইএইচ পেলাম। এবার চলো এই সার্কিটটাই সেটাকে এখানে ইনক্লুড করে দেওয়া যাক। দেখো এখানে আমরা এই অবধি পেয়েছিলাম ওপেন সার্কিট টেস্ট থেকে, বাকিটা পাচ্ছি কোথায়, শর্ট সার্কিট টেস্ট থেকে। শর্ট সার্কিট টেস্ট থেকে যেটা পাচ্ছি সেটা ইনক্লুড করে দেবো, বাট মুশকিলটা হচ্ছে এটাই, ওপেন সার্কিট টেস্ট থেকে যেটা পেলাম, এই যে টোটাল জিনিসটা পেয়েছিলাম আরসি এক্সএম, সেটা কোন সাইডে ছিল, লো ভোল্টেজ সাইড, কারণ ওপেন সার্কিট টেস্ট তো আমরা লো ভোল্টেজ সাইডে করেছিলাম। এখানে আমরা যেটা পেলাম এক্সিএইচ আর আরইএইচ, এটা তো নাম শুনেই বুঝতে পারছো হাই ভোল্টেজ সাইড, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইডের। তাহলে এটা হচ্ছে আমার আরইএইচ, এটা হচ্ছে আমার এক্সিএইচ, দুটো মিলে হচ্ছে জেডিএইচ। তাহলে ওপেন সার্কিট আর শর্ট সার্কিট টেস্ট থেকে আরসি, এক্সএম, আরইএইচ, এক্সিএইচ, জেডিএইচ সব কিছুর ভ্যালু পেয়ে গেছি। তাহলে কি অঙ্ক শেষ? না, অঙ্ক শেষ নয়। অঙ্ক কেন শেষ নয়, কারণ এক মিনিট, কারণ আমাকে কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলেছিল, দেখো কি লেখা আছে এখানটায়, সার্কিট ড্র করতে হবে, রেফার টু লো ভোল্টেজ সাইড ফার্স্টে, আর একটা হচ্ছে হাই ভোল্টেজ সাইডে। তাহলে যা যা পেয়েছি সব কিছুকে এবার আমাকে লো ভোল্টেজ সাইডে রেফার করতে হবে। চলো তাহলে রেফার করে নেওয়া যাক। এবার তাহলে ব্যাপারটা হচ্ছে রেফার করব কি করে, কোন সাইড থেকে কোন সাইডে রেফার করব, হাই ভোল্টেজ থেকে আমাকে রেফার করতে হবে লো ভোল্টেজ সাইডে। এখানে যা যা আছে আরইএইচ, এক্সিএইচ সব আমাকে এই সাইডে আনতে হবে। তাহলে আরইএইচকে যদি আমি লো ভোল্টেজ সাইডে আনি, কি লিখব, আরইএল লিখব।
চলো এখানটায় জায়গা আছে, এখানে করে নেওয়া যাক। আর ইএল সমান কী হবে, যে সাইডে রেফার করছি সেই সাইডের নাম্বার অফ টার্নসকে উপরে লিখব, মানে এনএল। যে সাইড থেকে রেফার করছি সেটাকে নিচে লিখব, তাহলে এনএইচ এটার হোল স্কোয়ার ইন্টু অরিজিনাল যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা কত, আর ইএইচ। এনএল বাই এনএইচকে সমান কি লিখতে পারি, ভিএল বাই ভিএইচ, সেটার হোল স্কোয়ার ইন্টু আর ইএইচ। ওই যে N2 বাই N1 ইকুয়ালস টু V2 বাই V1 করতাম সেটাই, ওখানে তো 2 1 লিখতাম, এখানে LH লিখছি, লো ভোল্টেজ সাইড হাই ভোল্টেজ সাইড দিয়েছি বলে। দেখো এবার VL এর ভ্যালু কত, 120 ভোল্ট। VH এর ভ্যালু কত, VH এর ভ্যালু হচ্ছে কিন্তু 2400 ভোল্ট, কোশ্চেনে দেওয়া আছে। এবার দেখো যে ভুলটার কথা বলছিলাম, শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে যদি এখানে যে VH 90 বলছি, এটাকে যদি VHSC না লিখে VH লিখতে, তাহলে VH সমান এখানে একবার লিখতে 92 ভোল্ট, দিয়ে ভুল করে এখানে VH এর জায়গায় 92 বসিয়ে দিতে। তার মানে এখানে লো ভোল্টেজের জায়গায় লিখতে 120 ভোল্ট, আর হাই ভোল্টেজের জায়গায় লিখে দিতে 92 ভোল্ট, অঙ্ক ভুল হয়ে যেত। যার জন্য একটাকে VH দিয়ে ডিনোট করবে, রেটেড ভোল্টেজকে VH দিয়ে ডিনোট করবে, আর শর্ট সার্কিট টেস্টের সময় যে ভোল্টেজটা পাবে সেটাকে VHSC দিয়ে ডিনোট করবে। যাই হোক, তাহলে এখানে VL VH আর REH এর ভ্যালু তো একটু আগেই ক্যালকুলেট করেছি 1.872, সবগুলো ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে REL এর ভ্যালু পেয়ে যাবে, সেটা সামথিং ওহম হবে। এটা ক্যালকুলেট করে নেবে। তাহলে একই রকমভাবে XCL ক্যালকুলেট করবে। XCL সমান কী হবে, লো ভোল্টেজে রেফার করছি, তাহলে লো ভোল্টেজের নাম্বার অফ টার্নস ডিভাইডেড বাই হাই ভোল্টেজের নাম্বার অফ টার্নসের হোল স্কোয়ার ইন্টু অরিজিনাল রিঅ্যাক্টেন্সটা। এখানেও NL বাই NH মানে লিখতে পারি VL বাই VH, সেটার হোল স্কোয়ার ইন্টু XCH। এখান থেকে এটারও ভ্যালু পেয়ে যাবে। আলটিমেটলি যখন REL আর XCL এর ভ্যালু পেয়ে গেলে তখন কি হবে, এখানে এখানে যা যা ছিল সেগুলো সব এখানে রেফার হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে এখানে রাখার দরকার নেই, রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স নতুন করে এখানে আঁকতে হবে। সেটা করলে যে সার্কিটটা পাওয়া যাবে সেটাই কিন্তু আমি শুরুতে দিয়েছিলাম। এখানে চলো জিনিসটাকে একটু মুছে নেওয়ার জন্য টাইম দাও আমাকে। দেখো এখানটায় ওপেন সার্কিট টেস্ট থেকে তো RCXM এর ভ্যালু পেয়ে গেছিলাম, শর্ট সার্কিট টেস্টে এখানটায় আমরা REH আর XCH এর ভ্যালু পেয়েছিলাম, যেটাকে আমরা রেফার করে নেওয়ার পর REL আর XCL এর ভ্যালু পেয়ে গেলাম। এইভাবে আমরা কি করলাম, সমস্ত সার্কিট কনস্ট্যান্টগুলো RCXM REL XCL JDL সমস্ত কিছু পেয়ে গেলাম। রেফার টু লো ভোল্টেজ সাইড একটা কাজ করবে, এখানে ক্যালকুলেশনের পর প্রত্যেকটার ভ্যালু লিখে দেবে ইকুয়ালস টু উইথ ইউনিট, তাহলে পরীক্ষায় ফুল মার্কসটা পেয়ে যাবে। তাহলে এই গেল হচ্ছে কি রেফার টু লো ভোল্টেজ সাইড। রেফার টু হাই ভোল্টেজ সাইডটা বাড়ির কাজ থাকলো, কি করবে, এই যে জিনিসটা আছে এটাকে একই রকমভাবে হাই ভোল্টেজ সাইডে রেফার করে দেবে। তখন আর এটাকে এখানে আঁকার তো দরকার পড়বে না, আঁকবে হচ্ছে কি এই সাইডে, কারণ রেফার করে দিচ্ছ। আর এই যে জিনিসটা আছে এটা তো অরিজিনালি ছিল এই সাইডে, REH আর XCH ক্যালকুলেট করেছিলাম, তো REH আর XCHকে ডিরেক্টলি এখানে লিখে দিতে পারবে, কারণ অলরেডি আমাদের ক্যালকুলেট করা হয়ে গেছে। তাহলে এইটুকু থাকলো বাড়ির কাজ। আচ্ছা, এখানে অঙ্কটা করানোর সময় আমি এই যে সার্কিটটা এঁকেছি, ওপেন সার্কিট টেস্টের যে স্লাইডটা দেওয়া আছে, এখানে যে শর্ট সার্কিট টেস্টের যে স্লাইডটা দেওয়া আছে, এগুলো কিন্তু পরীক্ষার সময় আঁকার দরকার নেই, এটা বোঝানোর জন্য আমি স্লাইডটা রেখেছিলাম। এই সার্কিটগুলো ছাড়াই পরীক্ষাতে অঙ্কটা করতে পারবে, বাট বাড়িতে যখন প্র্যাকটিস করবে আঁকতে পারো শুরুতে, যাতে নিজের কনসেপশন ক্লিয়ারটা ভালোভাবে হয়।